দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন এবং প্রশাসনিক অচলাবস্থার অবসান। জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন বিজেপির শান্তরঞ্জন চক্রবর্তী। প্রশাসনিক তত্ত্বাবধানে আয়োজিত বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচন করা হয়। 41টি আসন বিশিষ্ট জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতিতে দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন তৈরি হয়েছিল অচলাবস্থা। প্রাক্তন সভাপতি বিনয় রায় পদত্যাগ করার পর থেকেই পরিষেবা ব্যাহত হয় বলেই অভিযোগ ওঠে। অচলাবস্থা কাটাতে এদিন জেলা প্রশাসনের তরফে সভাপতি নির্বাচনের জন্য বিশেষ সভার আয়োজন করা হয়। সদর বিডিও বিপ্লব কুমার বিশ্বাস তার উপস্থিতিতেই সম্পূর্ণ হয় নির্বাচন প্রক্রিয়া। সভাকক্ষে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অনুপস্থিত থাকলেও বিজেপির 8 জন এবং বিরোধীতে 4 জন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত মোট 12 জন সমর্থকের প্রতিদ্বন্দ্বিতা ছাড়া সভাপতি নির্বাচিত হন এবার বিজেপির শান্তরঞ্জন চক্রবর্তী। 41 আসনের এই পঞ্চায়েত সমিতির তৃণমূলের 32, বিজেপির 9 এবং সিপিআইএমের 1টি আসন ছিল। বিজেপির 1 সদস্যের পদত্যাগের পর বর্তমান তাদের সংখ্যা 8 জন। সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূলের হাতে থাকলেও সদস্যদের অনুপস্থিতি এবং বিরোধী সদস্যদের সমর্থনে শেষ হতেই বিজেপির হাতে উঠল এবার সদর পঞ্চায়েত সমিতির দায়িত্ব। যখন আমি বিরোধী দলনেতা ছিলাম তখনও সমষ্টিগতভাবে সবার জন্য উন্নয়নের জন্য আমি অক্লান্ত পরিশ্রম করেছি। আর এখনও আমি সবাইকে বলি, সব জনগণকে আমি এই বার্তাই দিতে চাই, আমার দ্বারা যাতে সবাই উপকৃত হয়। আমি আমার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুসারে আমি সবাইকে যাতে খুশি রাখতে পারি, আমি সেইভাবেই সবাইকে নিয়ে আমার পঞ্চায়েত সমিতির যারা আছে সাথে আমার দলের তাদেরকে নিয়ে এবং আমাদের যারা জেলা কমিটি বা আমাদের মণ্ডল কমিটি বা আরও যারা আমাদের দলীয় নেতৃত্ব আছে, আমরা সবাইকে নিয়ে একসাথে পথটা চলব, এটাই আমি আশা রাখি। এবং আগত দিনে আরও সুন্দর হোক এটা আমরা ভাবি। এবং এই যে আমাদের জলপাইগুড়ি বিডিও যে আমাদের পঞ্চায়েত সমিতি যে সভাপতি, আগের যে অবস্থাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, চারদিকে তাকালে জঞ্জাল একেবারে ভর্তি, আমরা মশা তাড়ানোর কথা বলি কিন্তু মশা এখানে বাসা বেঁধেই আছে। কাজেই আমরা চাচ্ছি যে আমি প্রথমেই শুরু করব যাতে করে আমাদের এই পঞ্চায়েত সমিতিতে একদম একটা ঝকঝকা ঝাঁঝা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি, দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে। বিগত দিনে যারা ছিল তারা কি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল? না, সেইগুলো দাদা এইখানে আমার বলার বিষয় নয়। যারা দুর্নীতি করে গেছে তাদের ইতিহাসের ফল। জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতিতে সভাপতি মনোনীত হলো এবং নির্বাচিত হলো। আপনারা জানেন যে এই পঞ্চায়েত সমিতির সভাপতি পদত্যাগ করবার পর যে অচল অবস্থা সদর পঞ্চায়েত সমিতিতে সৃষ্টি হয়েছিল, সেই অচল অবস্থা কাটাতে আজকে জেলা প্রশাসন সভাপতি নির্বাচনের মিটিংয়ের দিন ধার্য করেছিল। আমরা আমাদের যে 8 জন সদস্য তাদের নিয়ে উপস্থিত হয়েছিলাম এবং আমরা আমাদের প্রার্থী হিসেবে, সভাপতির প্রার্থী হিসেবে শান্তরঞ্জন চক্রবর্তীকে আমরা সেখানে দাঁড়া করাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলে এটাই সত্য যে যারা আমাদের বিরোধী তারা 4 জনের বাইরে কেউই এই সভাকক্ষে উপস্থিত হয়নি। সভাপতি আনঅ্যানিমাসলি শান্তরঞ্জন চক্রবর্তী সভাপতি নির্বাচিত হয়েছে এবং আজকের থেকে ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে শান্তরঞ্জন চক্রবর্তী তার কাজ শুরু করবে মানুষের